নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের জন্য আজকে আমি সিভ্যাক পেপার লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই পেপারটির চ্যাপ্টার নাম্বার 5 নিয়ে আলোচনা করব। আমি আগের ভিডিওগুলিতে অলরেডি তার আগের যে 4টে চ্যাপ্টার আছে এগুলি নিয়ে আলোচনা করে দিয়েছি। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউগুলো আমার করানো রয়েছে। তোমরা একবার এই সিরিজের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকে আমি চ্যাপ্টার 5 অর্থাৎ এক্সারসাইজ অ্যান্ড ইয়োগা এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ এসএকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চ্যাপ্টার নাম্বার 5 শরীরচর্চা এবং যোগাসন। এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেনে যাচ্ছি। প্রথম কোশ্চেন হলো, শরীরচর্চা বলতে কি বোঝো? তো শরীরচর্চা হলো শারীরিক কার্যকলাপের একটি ভাগ যা শরীরের কোনো বিশেষ অঙ্গ-প্রত্যঙ্গের সুস্থতার জন্য পরিকল্পনা মাফিক নির্দিষ্ট সময়কালের পুনরাবৃত্তিতে করা হয়। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 বলছে শরীরচর্চার উপযোগিতা কি? তো শরীরচর্চা করলে কি হয় না, নিয়মিত শরীরচর্চার কার্যকলাপের দ্বারা হাড় ও পেশি শক্তিশালী হয়, হৃদরোগের ঝুঁকি কমে, রক্ত সংবহনের উন্নতি ঘটে, রক্তে উচ্চ চাপ, সুগার, কোলেস্টেরল এগুলি কমে, মেদ কমতে সাহায্য করে, ঘুমের মান উন্নত করে, কর্মক্ষমতা বাড়ে, মানসিক স্বাস্থ্য ভালো থাকে। এই সমস্ত উপযোগিতাগুলি পাওয়া যায়। পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 শ্বসনতন্ত্রের উপরে ব্যায়ামের প্রভাবগুলি আলোচনা করো। অ্যাকচুয়ালি ব্যায়াম করলে শ্বসনতন্ত্রের কি সুবিধা হয় সেগুলো জিজ্ঞেস করেছে। তো 1 নম্বরে হলো ব্যায়ামের ফলে শ্বসনের হার বেড়ে যায়। 2 নম্বরে হলো ফুসফুসে বায়ু প্রবাহের পরিমাণ বেড়ে যায়। 3 ফুসফুসীয় ক্ষমতা বৃদ্ধি পায়। 4 শ্বসনের সঙ্গে সম্পর্কিত পেশিগুলির শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি পায় ইত্যাদি রয়েছে। পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 বলছে কি অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব। অন্তঃক্ষরা গ্রন্থি মানে হচ্ছে বিভিন্ন রকমের হরমোন যেখান থেকে নির্গত হয় তাদের উপর ব্যায়ামের কি প্রভাব রয়েছে। তো প্রথম পয়েন্ট হবে ব্যায়ামের ফলে দেহে ইনসুলিনের মাত্রা হ্রাস পায় আর গ্লুকাগনের মাত্রা বৃদ্ধি পায়। 2 নম্বরে নিয়মিত শরীরচর্চায় অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন হরমোন এর মাত্রাটা 70% এবং 50% পর্যন্ত কিন্তু হ্রাস পেতে পারে। 3 নম্বরে আছে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে ক্ষরিত এল্ডোস্টেরন। এই এল্ডোস্টেরনের কাজ কি না, এটি দেহের আয়ন এবং জলের ভারসাম্য রক্ষা করে। তো এর মাত্রা কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাই। বলছে যোগের উদ্গাতা। আচ্ছা, উদ্গাতা মানে হচ্ছে কোন দেশেতে প্রথম যোগ শুরু হয় বা কারা শুরু করেন। তো ভারতবর্ষের মুনি ঋষিরা কিন্তু এর প্রথম উদ্গাতা ছিলেন। পরের কোশ্চেন একটা এমসিকিউ, যে একটি সফল ব্যায়ামের প্রোগ্রামে কোনটি অন্তর্ভুক্ত থাকা উচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত সবগুলি। অর্থাৎ সঠিক ব্যায়ামের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ব্যায়াম, নমনীয়তা উন্নত করার ব্যায়াম, শক্তি প্রশিক্ষণ এই সমস্ত কিছুই থাকা উচিত। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাই। বলছে যোগের ধাপগুলি কি? এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য অতটাও ইম্পর্টেন্ট আমার মনে হয়নি। তাও কোশ্চেনটা আমি দিয়েই দিয়েছি। তোমরা একবার যোগের ধাপগুলি, এখানে টোটাল 8 খানা ধাপ আছে। তো সেগুলি একটু তোমরা দেখে নিও। আমি মোটামুটি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এটাকে নিয়ে খুব একটা বেশি আলোচনা করছি না। পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 8 যে যোগের কয়েকটি উপযোগিতা লেখো। যোগ ব্যায়ামের উপযোগিতাগুলি কি? না 1 শারীরিক আর মানসিক ভারসাম্যতা রক্ষা করতে সাহায্য করে। 2 শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করে। 3 পাকস্থলী, ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ ইত্যাদির কার্যকারিতা সুষ্ঠুভাবে পরিচালনা করে। 4 শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। 5 মানসিক চাপ দূর করতে সাহায্য করে। এই পয়েন্টগুলো মোটামুটি তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন যাচ্ছি। এমসিকিউ কোশ্চেন বলছে শারীরিক অসঙ্গতি সংশোধনে কোনটি অবলম্বন প্রয়োজন? তো শারীরিক যদি অসঙ্গতি সংশোধন করতে হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমাদের আসন করা প্রয়োজন। পরের কোশ্চেন নাম্বার 10 বলছে কোন ধরনের ব্যায়াম হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে? তো হাড়ের ঘনত্ব কিন্তু ভার উত্তোলনের ফলে হয়। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভার উত্তোলন।
পরের কোশ্চেন নাম্বার 11, যে কোন সময় ব্যায়াম করা সবচেয়ে উপযোগী? তো কোন সময় ব্যায়াম করাটা উপযোগী? না, ব্যায়াম কিন্তু যেকোনো সময়েই করা যায়। ঠিক আছে? তাও ইন কেস পরীক্ষায় যদি তোমরা দেখো যেকোনো সময় কথাটা লেখা নেই, তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড অপশনে কিন্তু সকালে এই অপশনটা কিন্তু তোমরা রাখবে। ঠিক আছে? চলো পরের কোশ্চেন নাম্বার 12 বলছে, নিম্নলিখিত কোনটি প্রতিদিনের ব্যায়ামের অন্তর্ভুক্ত করা দরকার? তো ৪ টে অপশন দিয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত সবগুলি। অর্থাৎ ব্যায়ামের জন্য কি দরকার? ব্যায়ামের পর পর্যাপ্ত বিশ্রাম দরকার। ব্যায়ামের সময় পর্যাপ্ত জলপান দরকার, পরেও জলপান দরকার। সঠিক পুষ্টি আহার নেওয়া দরকার। তো এই সবকটি পয়েন্টই কিন্তু সঠিক। ঠিক আছে? বোঝা গেছে? পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলছে, বয়স্কদের জন্য ব্যায়াম হলো। তো এখানের মধ্যে ৪ টি অপশনের মধ্যে বয়স্কদের জন্য যেই ব্যায়ামটি উপযোগী সেটি হলো অপশন বি, হালকা যোগাসন। হালকা যোগাসন। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 14, আচ্ছা, ব্যায়ামের পর কেন শীতল হওয়া প্রয়োজন? শীতল অর্থাৎ বডিকে ঠান্ডা করা প্রয়োজন কেন? না, পেশির রিল্যাক্সেশন দরকার হয়, তাই পেশির রিল্যাক্সেশন করাতে হবে। হৃদস্পন্দন যেহেতু ব্যায়ামের ফলে বেড়ে যায়, তাকে স্বাভাবিক করতে হয়। আর আঘাতের ঝুঁকি কমানোর জন্য কিন্তু আমাদের শীতল হওয়াটা প্রয়োজন। কোশ্চেন নাম্বার 15, যে ব্যায়ামের আগে যে ধরনের খাদ্য গ্রহণ করা উচিত? তো ব্যায়াম করতে যাওয়ার আগে আমাদের মোটামুটি উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য কিন্তু খাওয়া উচিত। পরের কোশ্চেন নাম্বার 16 বলছে, ব্যায়ামের সময় জল পানের গুরুত্ব, জল খাওয়ার গুরুত্ব কি? তা সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, সবকটি। অর্থাৎ জল খেলে হাইড্রেশন বজায় থাকে, কর্মক্ষমতা উন্নত করে, শরীরকে ঠান্ডা রাখে। এই সব অপশনগুলোই হবে। চলো পরের কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? কোন ধরনের ব্যায়াম পেশি সহনশীলতা বাড়াতে সাহায্য করে? তো পেশির সহনশীলতা বাড়াতে কিন্তু সাহায্য করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভার উত্তোলন। পরের কোশ্চেন নাম্বার 18 বলছে, প্রাথমিকভাবে ব্যায়াম শুরু করার আগে কি গুরুত্বপূর্ণ? তো ব্যায়াম শুরু করার আগে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবগুলোই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওয়ার্ম আপ করা, সঠিক পোশাক পরা, পর্যাপ্ত পরিমাণ জল পান করা সবই কিন্তু সমানরূপে গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 19 বলছে, কোন ব্যায়ামটি নিম্ন তীব্রতার কার্ডিওভাস্কুলার ব্যায়াম? তো নিম্ন তীব্রতার কার্ডিওভাস্কুলার ব্যায়াম সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্রুত হাঁটা। পরের অর্থাৎ কোশ্চেন নাম্বার 20, আর এটি আমাদের আজকে লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের। কার্ডিওভাস্কুলার ব্যায়াম করার সময় হৃদস্পন্দন কেমন হওয়া উচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যম তীব্রতা হওয়া উচিত। তো এই ছিল এই চ্যাপ্টারের, অর্থাৎ এই এক্সারসাইজ অ্যান্ড ইয়োগা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ। পরবর্তী ভিডিওতে আমি চ্যাপ্টার 6 অর্থাৎ তোমাদের এই পেপারটির লাস্ট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউগুলি নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে? আর তোমাদেরকে যেটি করতে হবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমার এই ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট চ্যাপ্টার এই পেপারের, চ্যাপ্টার নাম্বার 6, প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন এই চ্যাপ্টারে। ঠিক আছে? আজকের মতন থ্যাংক ইউ।